একাধিকবার রাজ্যের জমি নীতি নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়। ঘুরিয়ে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর জমি নীতি মেনে রাজ্যে বড় শিল্পের সম্ভাবনা কম। মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী বারবার দাবি করেছেন রাজ্যে শিল্প আসছে। সেখানে সৌগত রায়ের এই মন্তব্য সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এরপরই শিল্প উপদেষ্টা পদ থেকে সৌগত রায়ের ইস্তফা। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। সম্প্রতি পানাগড়ে মাটি উৎসবে রাজ্যের শিল্পনীতি ঘোষণা করার কথা ছিল সৌগত রায়ের, কিন্তু তা না করে এবার শিল্প উপদেষ্টা পদ থেকেই পদত্যাগ করলেন সৌগত রায়। মুখ্যমন্ত্রীর নীতি অনুযায়ী জমি অধিগ্রহণে সরকারের কোনো ভূমিকা থাকবে না। যদিও রাজ্যের শিল্পনীতি তৈরি করতে গিয়ে সৌগত স্পষ্টই বুঝতে পারেন জমি অধিগ্রহণে সরকারের ভূমিকা না থাকলে রাজ্যে বড় শিল্প টানা সম্ভব নয়। সে কথা বারবার কার্যত স্বীকার করেছেন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তার ফলে সংঘাত বেড়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সংঘাতের জেরেই কি শিল্প উপদেষ্টা পদ থেকে পদত্যাগ, উঠছে প্রশ্ন। পরীক্ষার একদিন আগেই মাদ্রাসার ইংরাজি প্রশ্নপত্র ফাঁস। শুধু ফাঁস নয়, বসিরহাটের একটি স্কুলের সামনে সেই প্রশ্ন রমরমিয়ে চড়া দামে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ। সেই প্রশ্নই হাত ঘুরে এসে পৌঁছয় এবিপি আনন্দের হাতে। যে প্রশ্ন চূড়ান্ত নিরাপত্তায় খামবন্দী হয়ে থাকার কথা, তা প্রকাশ্যে বিক্রি হচ্ছে কিভাবে? চিন্তার ভাঁজ পড়ে আধিকারিকদের কপালেও। দেরি না করে তড়িঘড়ি ডেকে পাঠানো হয় পর্ষদের অন্যান্য আধিকারিকদের। জানানো হয় প্রশ্নপত্র ফাঁসের কথা। কিছুক্ষণের মধ্যেই আসল প্রশ্নপত্র নিয়ে চলে আসেন আধিকারিকরা। প্রশ্ন নিয়ে কালো কাচের ঘরে ঢুকে যান তারা। বিশেষ অনুমতি নিয়ে খোলা হয় প্রশ্নপত্র। শেষমেশ অপেক্ষার অবসান। কাচের ঘর থেকে একে একে বেরিয়ে এলেন আধিকারিকরা। কিছুক্ষণ আগে পর্যন্ত যারা বিষয়টিকে ততটা পাত্তা দিচ্ছিলেন না, তাদের মুখের অভিব্যক্তি তখন একেবারে পাল্টে গেছে। অবশেষে বৃহস্পতিবারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন পর্ষদ আধিকারিকরা। মহাকরণে বৈঠক করে জানান পরীক্ষা হবে 12ই মার্চ। বলেছিলেন রাজারহাটের অনিচ্ছুক কৃষকদের জমি নেবেন না, ক্ষমতায় এলে প্রত্যাহার করে নেবেন অধিগ্রহণের নোটিশ। কিন্তু প্রত্যাহার তো দূর, এবার জমি নিতে চেয়ে অনিচ্ছুক কৃষকদের বাড়ি বাড়ি নোটিশ পাঠাতে শুরু করলো সরকার। যে নোটিশ ঘিরে এখন ব্যাপক ক্ষোভ রাজারহাটে। এলাকার পঞ্চায়েত প্রধান জানালেন নোটিশ দিচ্ছে হিডকো কর্তৃপক্ষ, যে নোটিশের প্রতিলিপিও পেয়েছেন তারা। এ ব্যাপারে হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন জমি নিচ্ছে ভূমি দপ্তর, এ কাজে তাদের সাহায্য করছে হিডকো। ছাপনা এবং জ্যাংড়া হাতিয়ারা এলাকায় অনিচ্ছুক কৃষকদের বাড়ি বাড়ি নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। বাম আমলে কাঠা প্রতি জমির যে দাম নির্ধারণ করা হয়েছিল, তার সঙ্গে অতিরিক্ত 29,000 টাকা সোলার সিয়াম হিসাবে দিয়ে জমি নিতে চায় রাজ্য সরকার। এই নোটিশ ঘিরে এখন উত্তপ্ত রাজারহাট। আইপিএলে ইডেনের নিরাপত্তা ব্যবস্থা এবার আক্ষরিক অর্থেই অভিনব হতে চলেছে। এতটাই নিশ্ছিদ্র এই সুরক্ষা ব্যবস্থা যে খেলা দেখতে আসা কোনো দর্শকই বাদ যাবেন না সিসিটিভির নজরদারি থেকে। ইডেনের গ্যালারিতে এখন সর্বাধিক 67,000 দর্শক খেলা দেখতে পারেন। মাঠের চারপাশে রয়েছে 17টি গেট। ম্যাচের সময় নিরাপত্তার কারণে মেটাল ডিটেক্টর বসিয়ে কলকাতা পুলিশ তৈরি করে নেয় 86টি সাবগেট চ্যানেল। এবার থেকে এমন প্রতিটি চ্যানেলেই থাকবে গোপন ক্যামেরার নজরদারি। বসানো হচ্ছে মোট 100টি সিসিটিভি। একটি বেসরকারি সংস্থাকে সিসিটিভি বসানোর দায়িত্ব দিয়েছে সিএবি। বেসরকারি এই সংস্থাটি অতীতে ফর্মুলা 1-এর মতো বিশ্বের অনেক বড় খেলার আসরেই নিরাপত্তার দায়িত্ব সামলেছে। এমন অভিনব নজরদারির বিধি আগেই চালু করেছিল আইপিএল কমিশন। এতদিন ইডেন আর জয়পুরের সোয়াইমান সিংহ স্টেডিয়াম ছাড়া সব মাঠেই ছিল এই ব্যবস্থা। কিন্তু হায়দ্রাবাদে বিস্ফোরণের পর বোর্ড আর কোনো খামতি রাখতে নারাজ। তাই এবার ইডেনেও নিশ্ছিদ্র করা হচ্ছে নিরাপত্তা।